প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা দেখো, আমি এই মেয়েটা যখন রেকর্ড করতেছিলাম আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল, মানে এইটুকু লেখার পরে ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছে। আচ্ছা দেখো, আবার একটু বুঝাই দেই, যেহেতু ওই ভিডিওটা থাকবে না। এখানে দেখো কি বলা আছে, যে দেখো ফ্রম মানে নাম্বার 10, এটা হচ্ছে তোমাদের 11.1 এর নাম্বার 10। ফ্রম দ্য পয়েন্ট পি এক্স ওয়াই দ্য ডিস্টেন্স অফ ওয়াই অ্যাক্সিস ইজ ইকুয়াল টু দ্য ডিস্টেন্স অফ পি ফ্রম কিউ, প্রুফ দ্যাট। এই স্টেপটা আমাদের প্রুফ করতে হবে। দেখো কিরকম, এটা মনে করো এই হচ্ছে আমাদের পি পয়েন্ট, এটার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই, আর এই হচ্ছে কি কিউ, এটা হচ্ছে 3 2। ঠিক আছে, এখন পি পয়েন্টটা কোথায় এটা কিন্তু আমরা জানি না, আমি এখানে ড্র করছি, কারণ এটা তো প্লাস মাইনাস কিছু দেওয়া নেই। হ্যাঁ, তো বোঝার জন্য পি থেকে এই ওয়াই অ্যাক্সিসের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের বের করতে হবে, এবং পি থেকে কিউ এর ডিস্টেন্সটা বের করতে হবে। তারপর এটাকে আমরা ইকুয়াল ধরব, ইকুই ডিস্টেন্স যেহেতু বলা আছে, এটাকে আমরা ইকুয়াল ধরে তারপর আমরা সলভ করব। দেখো, আর প্রথমে লিখবো ডিস্টেন্স অফ ওয়াই অ্যাক্সিস ফ্রম পি ইজ, দেখো কোনোটা পয়েন্ট থেকে কোনোটা অ্যাক্সিসের ডিস্টেন্স, এখান থেকে এই ডিস্টেন্সটা, অথবা ওয়াই অ্যাক্সিস থেকে পি ডিস্টেন্স, একই কথা। আমরা প্রথম ক্লাসে পড়ে আসছি যে কোন ওয়াই অ্যাক্সিস থেকে পি এর ডিস্টেন্সটা, এটা হচ্ছে অ্যাবসিসটা, এটা আমাদের মানে এটা মিন করে এই যে এক্স, তাহলে এক্সটা হচ্ছে এই ডিস্টেন্স, তাই না? তাহলে আমাদের কি বলতো, ডিস্টেন্স অফ ওয়াই অ্যাক্সিস ফ্রম পি ইজ ইকুয়াল, এটা হচ্ছে এক্স। এখন এই এক্সটা আমাদের নেগেটিভ নাকি পজিটিভ এটা আমরা জানি না, ঠিক আছে, যেহেতু ভ্যালু দেওয়া নেই, আমরা এখানে মড সাইন ইউজ করবো, মানে যেন পজিটিভ হয়, যেন কি হয়, যেন পজিটিভ হয়। কথা বুঝতে পারছো? তাহলে এইবার আসো, তো এইবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা পি কিউ বের করবো। কি বের করবো? পি কিউ। তাহলে ডিস্টেন্স ফ্রম পি, ডিস্টেন্স অফ পি ফ্রম কিউ ইজ ইকুয়াল, কি ব্যাপার, এই ম্যাথে ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যায়, মার্কার শেষ হয়ে যায়। আচ্ছা, এবার এই ডিস্টেন্সটা দেখো, এটা আমরা ফর্মুলা ইউজ করবো, তাই না? পি কিউ, তাহলে কত আসে বলো তো? তাহলে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। ঠিক আছে, তো এই যে দুইটা ডিস্টেন্স পেলাম, এই দুইটা ডিস্টেন্স আমাদের বলা আছে কি ইকুয়াল, তাহলে আমরা লিখতে পারি এটি কিউ, এটি কিউ। দেখো এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে মড এক্স, তাই না? আচ্ছা, এবার এই মড রুটটা আমরা ওইদিকে গিয়ে স্কোয়ার করে দেবো, তাহলে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল, দেখো এই রুটটা এসে যখন স্কোয়ার হয়ে যাবে তখন কিন্তু এটা এক্স স্কোয়ার হয়ে যাবে, মডটা চলে যাবে। কারণটা কি? কারণ মডের কাজটা হচ্ছে নেগেটিভ পজিটিভটাকে পজিটিভ করে দেওয়া, আর স্কোয়ারও তো সেম কাজটাই হয়, পজিটিভটা পজিটিভই হয়, নেগেটিভটাও পজিটিভ হয়, সেম ফাংশন। এই জন্য মডটা উঠাই দিয়ে স্কোয়ারটা রেখে দিলাম। এবার এটাকে ফর্মুলা করো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 প্লাস এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার ক্যান্সেল আউট, ঠিক আছে? তারপরে দেখো এটাকে সাজায় লিখলে মনে হয় হয়ে যায়, ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x মাইনাস 9 আর 4 অ্যাড করলে 13। সো আমরা লিখতে পারি ওই যে এটা যেটা দেওয়া আছে এটাই সুন্দর করে লিখে দাও, ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল 0। আমাদের প্রুফ করতে বলছে, প্রুফড। বুঝতে, তো এই হচ্ছে আমাদের নাম্বার 10 ম্যাথটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমি শুধু একটা ম্যাথই রেখে দিলাম, নাম্বার 10। পরে ভিডিওতে আমরা নাম্বার 11 যে ম্যাথটা আছে এটা সলভ করবো ইনশাআল্লাহ।